গুড ইভিনিং। আজকের আমি একটা খুব সুন্দর ডিমের রেসিপি করতে যাচ্ছি, দেখবেন। প্রথমে আমি 5টা বাটি নিয়েছি। যে কটা বাটি আর কি, যে কটা ডিম করবেন সে কটাই বাটি নেবেন, কি নালেও ভেঙে ভেঙে করবেন, আলাদা কথা। প্রত্যেক বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমার আমি এই ডিমটা নিয়ে এসেছি একটু টেস্টি লাল কুসুম বলে। এবারে যে যেরকম খাবেন সেরকম, এমনি নর্মাল ডিম দিয়েও হয়ে যাবে। ডিম লাগছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, ঠিক আছে। এইটা দিয়ে এবারে আমি শুরু করব। প্রথমে আমি প্রত্যেকটাতে ডিম ভেঙে আমি বাটিগুলোতে দিয়ে তারপরে মশলাগুলো দেব। আচ্ছা, ডিমগুলো আমার সাজানো হয়ে গেছে ফাটিয়ে। এবারে প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে ডিম দিয়ে যে কটা মশলা দেখিয়েছি, মানে সবজি ভেজিটেবিল কুচানো, সেগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি একটা একটা করে কড়াইতে গরম জল দিয়েছি, সেটাতে বসিয়ে দেবো। এই যে দেখুন, কড়াইতে যে গরম জল মানে গরম হয়ে গেছে, এবারে বসিয়ে দিলাম। দেখুন, আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এবারে এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। ডিমটা তো হতে বেশিক্ষণ লাগে না। এরপরে হওয়ার পরে একটু তেলে আমি ফ্রাই করে নেব, সেটাও দেখাবো। আর ফ্রাই করার পরে সম্বর যে দেবো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই বাটারটার ভেতরে দিয়েছি যে প্যাকটা করেছি আমি, একটু চালমগজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি, ঠিক আছে। দেখুন, এটা আস্তে আস্তে ফুলতে থাকবে। তেলটা দিলে কি হয়, উঠে যাবে ঝট করে। এটা পুরো একটা নতুন রেসিপি করছি, করবে, নিজেরাও করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন, ডিমগুলোকে ভাপিয়ে এইভাবে তুলতে হবে। এই যে আমার 2টো ডিম ভাপানো হয়ে গেছে, ভাপিয়ে তুলে ভাজতে হবে। কড়াইয়ের জলটা টেনে গেছে, একটু জলটা দিয়ে দেবো। একটু ধৈর্য ধরে এই রান্নাটাকে করতে হবে। এই যে, তারপরে সম্বাদ দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এই যে ভেজে তুলে রেখেছি। এইবারে মশলাটাকে ছাড়বো, ঠিক আছে। প্রথমে পেঁয়াজটাকে ছাড়বো, তারপরে মশলাটা। ডিমটা গরম, তুলে দেখাতে পারছি না। এই যে আমার প্রচণ্ড গরম। দুটো একটা করে আগে ট্রাই করে দেখবেন, কারণ হচ্ছে কি, একটু ভাজতে, ফ্রাই করতে একটু টাইম নেয়। লিখেছি নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ে কথা কোথা হতে কোথাও উড়ে যায়। এই যে মশলাটা এবার আমি দিয়ে দিলাম। হলুদ দেবেন না, লাল মির্চিটা দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে।
আমাদের ডিম রেসিপিটা হয়ে গেছে। মশলাটাকে ভেজে দিয়ে এই যে পুরো আমি এই দারুণ খেতে, একটু করে দেখবেন সবাই, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে করে খাবেন। সবাই ভালো থাকবেন। আমার তো একটু চাপা দিয়ে রাখার স্বভাব জানেনই, যে কোনো রান্নাতে আমি তাই একটু চাপা দিয়ে রাখছি। শুভরাত্রি।